ইরান যুদ্ধের ৩২তম দিনে জাতির উদ্দেশ্যে দেওয়া ১৯ মিনিটের এক ভাষণে রণহুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে মধ্যপ্রাচ্যের গুন্ডা আখ্যা দিয়ে তিনি জানান, আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে দেশটিকে পাথর যুগে পাঠিয়ে দেওয়া হবে। তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে পারমাণবিক হুমকি, সবকিছুর জন্যই ইরানকে দায়ী করে ট্রাম্পের এই ভাষণ এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে হোয়াইট হাউসের ক্রস হল থেকে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে ইরান নিয়ে তার চূড়ান্ত পরিকল্পনা প্রকাশ করেছেন। যুদ্ধের ৩২তম দিনে এসে ট্রাম্প দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী ইরানে তাদের লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। তবে লড়াই এখনই থামছে না, বরং আগামী ২ থেকে ৩ সপ্তাহ দেশটিতে ইতিহাসের ভয়াবহতম হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প তার ভাষণে অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করে বলেন, আমরা তাদের অত্যন্ত সজোরে আঘাত করতে যাচ্ছি। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আমরা তাদের পাথর যুগে ফিরিয়ে দেব, যেখানে তাদের থাকা উচিত। তিনি পরিষ্কার করে দেন যে যদি ইরান আলোচনার টেবিলে এসে মার্কিন শর্ত না মানে, তবে তাদের প্রতিটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং তেল অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। প্রেসিডেন্ট জানান, B-2 বোম্বারের সাহায্যে চালানো হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ইতিমধ্যে ধূলিসাৎ করা হয়েছে। এছাড়া দেশটির ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা এবং কট্টরপন্থী নেতৃত্বকেও পঙ্গু করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ট্রাম্পের ভাষায়, যুদ্ধের ইতিহাসে কোনো শত্রু কখনো এত অল্প সময়ে এমন ধ্বংসাত্মক ক্ষতির সম্মুখীন হয়নি। আমেরিকায় তেলের দাম বৃদ্ধির বিষয়ে ট্রাম্প সরাসরি ইরানকে দায়ী করেন। তিনি বলেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের পাগলাটে সন্ত্রাসী হামলার কারণেই এই সাময়িক মূল্য বৃদ্ধি। তবে তিনি আশ্বস্ত করেন যে আমেরিকা এখন তেলের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল নয় এবং খুব দ্রুতই এই পরিস্থিতি স্বাভাবিক হবে। ট্রাম্প এই যুদ্ধকে পরবর্তী প্রজন্মের জন্য একটি বড় বিনিয়োগ হিসেবে বর্ণনা করেন। ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের দীর্ঘসূত্রিতার উদাহরণ টেনে তিনি বলেন, মাত্র ৩২ দিনে আমেরিকা একটি শক্তিশালী দেশকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। এই যুদ্ধে ১৩ জন মার্কিন সৈন্যের প্রাণহানির কথা স্মরণ করে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং দাবি করেন যে আমেরিকা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ট্রাম্পের এই ভাষণ কি ইরানকে আত্মসমর্পণে বাধ্য করবে, নাকি মধ্যপ্রাচ্যে আরো বড় কোনো অগ্নিকাণ্ড ঘটাবে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে টানটান উত্তেজনা।